আজকে আমি আপনাদেরকে দেখাবো গরমের দেশের মানুষগুলো গরমের দিনে কিভাবে তারা তাদের আনন্দ খুঁজে নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। এখন যেহেতু বাহিরে অনেক বেশি গরম 50+, তো এখন আর বাহিরে মানুষ ঘোরাঘুরি করবে না। তো তাই বলে কি তাদের বাইরে বের হওয়া কি বন্ধ হবে? হবে না। তো সেজন্য গরমের দিনে সবাই এসে রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়, গল্প করে। তো আমি আজকে সেটাই দেখালাম। এটা হলো টার্কিশ রেস্টুরেন্টের একই জায়গায় 4টা শাখা আছে। তো ছুটির দিন আমরা রাতের বেলা ডিনার করার জন্য সেখানে গেলাম। এই যে একটা ব্রাঞ্চ, এখানেও ফুল ফিল হয়ে আছে, এখানেও সিট পাওয়া যায়নি। এখান থেকে আমরা বের হয়ে গেলাম। তারপরে পাশে যে ফার্স্ট যে ব্রাঞ্চ ছিল, এটা আমরা সেটাতেও ঢুকে দেখেছিলাম, সেটাও পরিপূর্ণ। তারপরে এ পাশে যেটা আছে সেটা তাদের থার্ড ব্রাঞ্চ, সেখানেও দেখা গেল চারিদিকে পরিপূর্ণ, মানে কোথাও বসার কোনো উপায় নেই, এত মানুষ। এরপর আমরা ফোর্থ ব্রাঞ্চ যেটা, সেটাতে এসে দেখলাম এখানে মোটামুটি ফাঁকা আছে। অবশেষে আমরা বসার জায়গা পেলাম। আমি এটা বলার একটাই কারণ, এখন মানুষ অনেক বেশি আধুনিক। যখনই মানুষ সময় পায় পরিবারকে সময় দেয়, পরিবারের সবাই মিলে এসে বাইরে একটু খাওয়া দাওয়া করে বিনোদন নেয়। কারণ বর্তমান যুগে মানুষের এত কাজের চাপ, প্রেশার, যার কারণে ফ্যামিলি সবাই মিলে একসাথে হয়ে কিছুক্ষণ বাইরে বসে খাওয়া দাওয়া করে কথাবার্তা বললে মনের যে ক্লান্তি থাকে সেগুলো দূর হয়ে যায়। তো যার কারণে গরমের সময় সবাই এই কাজে করে, রেস্টুরেন্টগুলো একেবারে পরিপূর্ণ থাকে। তাই বলে যে ঠান্ডার সময় রেস্টুরেন্ট ভরপুর থাকবে না সেটা না, ঠান্ডার সময়ও থাকে, তবে তখন পার্সেল করে সাগর পাড়ে কিংবা পার্কে নিয়ে যায়। তো এই যে আমরা খাবার অর্ডার করে দিলাম, অর্ডার করার পরে এখানে টার্কিশ রুটি চলে এসেছে, তারপরে চিকেন টিক্কা ছিল, মাটন কাবাব ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল। সব কিছু মিলিয়ে খাবারটা অনেক মজাই ছিল। আমার কাছে এখানে মেয়োনিজটা খুব ভালো লাগে। তবে বাচ্চাদের বাবার হলো হামুসটা মজা লাগে। আর চিকেন শর্মাও ছিল, চিকেন শর্মাটাও মজা ছিল। মোটামুটি টার্কিশ খাবারটাই এখানে সবারই পছন্দ, খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হলো বাড়িতে যাওয়ার পালা। তো আমরা এক রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, একটুখানি সিগন্যাল ভুল করার কারণে পুরো আমাদেরকে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে হয়েছিল এক্সিট নেওয়ার জন্য। কারণ এখানে হলো আমাদের দেশে যেরকম একটুখানি ভুল হলে ডানি কেটে বামে চলে যাওয়া যায়, এখানে আসলে সেই নিয়মটা নেই। এখানে যেখানে যে লাইনে থাকবে সেখানেই যেতে হবে, এবং সরাসরি রুটে যাওয়ার জন্য প্রয়োজনে আমাকে যদি 1 ঘন্টা গাড়ি নিয়ে ঘুরতে হয় তবে সেটাই ঘুরতে হবে। আসলে বাইরের দেশের নিয়মগুলোই হলো এরকম। তো সব কিছু মিলিয়ে আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার চ্যানেলটিতে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেশি ঘোরাঘুরি করবেন, জীবন তো চলেই যাচ্ছে। আল্লাহ হাফেজ।